হরি বল হরি। মনেরে একবার হরি বল। এই যে হরি নাম মা, এটা বড় দুর্বলেরই বল। নাম মেনে আর আছে কি বল এ ভব সংসারে। যেজন করে হরির চিনতে, হরি করে তার চিনতে, হরি নিজে সন্ধে করে নিয়ে যায় সেই ভব সিন্ধু পারে। হরি বল হরি বল। আস্তে। তাই বলি মন রসনা ত্যায্য করে এই যে সংসার বিষয়ে বাসনা, আমার কৃষ্ণকে লেশনার উপাসনা করো সার। এই যে দেখো দীনবন্ধু পাইলে এনার কৃপাবিন্দু, এই গোটা ভব সিন্ধু কিন্তু আপনারা হয়ে যাবেন পার। তাই ভালো নাহি লাগে এ সংসার, জনম মরণ জরা, যে সংসারের মধ্যে কেবল সদাই আছে ভরা, তাহে কিবা আছে বলো সার। কারণ ধনজন পরিবার কভু নহে কেহকার, কালে মিত্র অকালে অপর। মাগো যাহা রাখি বারে চাই তাহা নাই থাকে ভাই, যে আছে সে অনিত্য অবিনশ্বর। আমাদের আয়ুটা অতি অল্প দিন, ক্রমে ক্রমে তাহা শুধু হয় ক্ষীণ। সমনের নিকটে গিয়ে হয় দর্শন, রোগ শোক অনির্বার দেহ চিত্তটা সদাই শুধু করে ছারখার, ঘটায় শুধু বান্ধব বিয়োগ দুর্ঘটন। তাই ভালো করে দেখো ভাই, যে সংসারে অমিশ্র আনন্দ নাই, যে আছে সে দুঃখের কারণ। তবে সেই সুখ লইবার তরে মায়া কিন্তু আপনার পিছু পিছু ঘুরে, হারাইবে সেই পরমার্থ গোবিন্দ ধন। একবার ইতিহাস আলোচনে ভেবে দেখো নিজ গুণে কত আসুরিক দুরাশয়। ইন্দ্রিয় তর্পণ সারে করি কত দুরাচার, শেষে লভে তারা শুধু মরণ নিশ্চয়। মরণ সময় তারা উপায় হইয়া হারা, অনুতাপ অনলে জ্বলিল। কুকুরাদি পশু প্রায় জীবন্ত কাটায় হায়, পরমার্থ কৃষ্ণধন কভু না চিন্তিল। তবে এমন বিষয়ে মন কেন থাকো তোমরা অচেতন, ছাড়ো ছাড়ো গোটা বিষয়ের আশা। শ্রীগুরুর চরণাশ্রয় করো এই গোটা বব সংসার জয়, অধম হিরণময় কৃষ্ণ দাসের সেই তো ভরসা। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি। আস্তে মাগো, আমার মনশিক্ষা এখানে করিয়া শেষ। আমার বক্তব্য এবার হরিসভায় করিব প্রেস। সবিশেষ সভার মধ্যে আজকের আমি এখানে জানাই নিবেদন, এখানে এই যে নিতাই ভাইয়ের বাড়ি অনুষ্ঠান, এই যে হরিনাম, আমার মনে হয় এটা সবে মাত্র ৩-৪ বছরের অনুষ্ঠান। তাই দুপুরবেলা মধ্যাহ্নকালীন আপনারা এসেছেন ভক্তপ্রাণ সেই লীলার রস করিতে আস্বাদন। আচ্ছা, এখন একটা প্রশ্ন জাগে আমার মনে, তাই কহি আমি সভাস্থানে, মাইকে আপনাদের শুনবার অসুবিধা হচ্ছে না তো? এখন হচ্ছে না? হচ্ছে না? না না, মাইকে শুনবার অসুবিধা হলে পরে আপনারা হরিবাসর থেকে যে কেউ উঠে দাঁড়িয়ে বলতে পারেন আমার তরে, কারণ মাইকের শুনবার সুবিধা আমি করব সর্বক্ষণ। তাই আমার ছোট্ট একটা প্রশ্ন আছে মাইকম্যান বাবুর কাছে, জোড় হাতে ওনার চরণে আমি করি নিবেদন, যাকে যা হলে ভালো হয় তাই যেন মাইকম্যান বাবু আমার করে দেয়। আমি শুধু মা এসেছি একটু কীর্তন গান গাইবার কারণ।
কারণ উনি হলো মাইকম্যান, আমি আজকের এখানে গাইতে এসেছি হরিনাম, তাহলে ওনার কাজ আমি করতে যাব কি কারণ? এবার মনে করুন আপনারা ভাবো না মাইক সম্বন্ধে হরিবাসরে দাঁড়িয়ে আমি আর একটা কথা বলবো না, আমার কীর্তনটা আমি করে যাই পরিবেশন। কীর্তনটা যদি এবার মন্দ হয় আপনারা গিয়ে বলবেন মাইকম্যানের জায়গায়, আমি মন্দের ভাগী হব কি কারণ? আমি হব মন্দের ভাগী, আপনারা পিছন থেকে করবেন রাগারাগি, ওর মধ্যে কিন্তু আমি নাই কদাচন। এই যে কথাগুলি মা ছন্দে ছন্দে কথা বলি, ছন্দগুলি কিন্তু আমার মুখস্থ নয় কদাচন। কারণ ছন্দ মুখস্থ করে কীর্তন গান গাওয়া যাবে না আজকের হরিবাসরে। যে কোনো জিনিস দেখলে পরে আমি শুধু করি কবিতা রচন। তাই যথাসময়ে বলবো কথা, কথায় থেকে বেড়ে বেড়ে হবে বিরাট বড় কথার লতা। আজকের আর বেশি কথার নাই প্রয়োজন, কারণ বেশি সময় বললে কথা, আপনারা বসে আছেন সবাই অনেক জ্ঞানী গুণী দামি বিজ্ঞ শ্রোতা, অসহ্য হয়ে যেতে পারে আপনাদের মন। রাধে। তাই বেশি কথা না বলে চলে আসি আমি আমার কীর্তন গানের ঝলে। আপনারা এবার মন প্রাণ দিয়ে করুন শ্রবণ, কারণ কীর্তন গান করিলে শ্রবণ শুদ্ধ হইবে চেত দর্পণ মার্জন, তারপরে তো পাইবে নন্দলালা ব্রজের ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ চরণ। প্রেম সে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি বল 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 হ
হরি বল হরি তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। হরি মা গো, সামনে আসছে ঘোর কলিযুগ। কলিরই করালে গ্রাসে আজকের আমাদের এই জগতের বুকে যখন ধীরে ধীরে মোহ অন্ধকার নেমে এলো, তখন আমাদের মতো কলির জ্ঞানন্দ পাপিষ্ট অত্যাচারী ব্যভিচারী দুরাচারী কৃষ্ণভুলা বহির্মুখী জীব, আমাদের মতো কলির পাষণ্ডী জীবকে উদ্ধার করবার জন্য যিনি আমার গোলকের ভগবান, ব্রজের ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আজকের গোলক বৃন্দাবন পরিত্যাগ করে আজকের ভারতবর্ষের মাটিতে, নদিয়া নবদ্বীপের মাটিতে, শ্রীসচী গর্ভ সিন্ধু মাঝে আমার গৌর হরিমা 1 মাস 2 মাস নয়, 13 মাস গর্ভবাসের পর গৌর সুন্দর মেঘের মতো উদয় হলেন নবদ্বীপের মাটিতে। কেন না আমাদের মতো কলির জ্ঞানন্ধ জীবকে উদ্ধার করবার জন্য। কিন্তু মাগো, আমরা এমন কলির পাষণ্ডী পাপিতাপি অত্যাচারী কৃষ্ণ ভুলা বহির্মুখী জীব, আমরা দিবানিশি সংসার মায়ায় পড়ে আমার 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 করে আমার যিনি ভগবান আসল শ্রীকৃষ্ণ চৈতন্য, তাকে আমরা ভুলে গেলাম, তাকে চিনতে পারিনি গো মা। যিনি আমাদের ভগবান গৌর সুন্দর, যিনি আমাদের ঘরের ছেলে নিমাই, আমাদের কাছে এলো, নদিয়া নবদ্বীপের মাটিতে এলো, আমাদের বাংলার বুকে জন্মগ্রহণ করলো, কিন্তু গৌর হরিকে আমরা চিনতে পারিনি মা। বলুন না, তখনকার দিনের যে ব্রাহ্মণ সমাজদের যা অত্যাচার ছিল, সমাজপতিদের যা অত্যাচার, গৌর সুন্দর নবদ্বীপের মাটিতে এসে হরিনাম সংকীর্তনের যখন বন্যা বইয়ে চলেছে, তখনকার দিনের সমাজপতির দল যারা ছিল তাদের মনের মধ্যে একটু অহংকার হলো। কিসের অহংকার?
তারা মনে মনে ভাবছে দুদিনের ছেলে শচীর ছেলে নিমাই সে এসে করছে হরিনাম সংকীর্তন। বলছে আমার নাম চূড়ামণি, ও বলে আমার নাম তারকালঙ্কার, ও বলে আমার নাম ন্যায়রত্ন, বিদ্যারত্ন, বিদ্যাবতী, ভূষণ। আমরা বর্ণের শ্রেষ্ঠ বয়স্করা থাকতে সবাই দুদিনের ছেলে নিমাইকে হরিনাম সংকীর্তনে মাতাচ্ছে, নিমাইকে সবাই মাথায় তুলে নাচাচ্ছে, আমাদের তো কেউ সম্মান দিচ্ছে না। কি করতে হবে? নিমাইয়ের হরিনাম বন্ধ করতে হবে। কি করল চৈতন্য মহাপ্রভু? সারাটা দিন হরিনাম সংকীর্তনে মেতে থাকতেন মা। সন্ধ্যাটা যখন ঘনিয়ে আসতেন, গৌর সুন্দর হরিবাসর থেকে বেরিয়ে গিয়ে, শ্রীবাসঙ্গন থেকে বেরিয়ে গিয়ে শ্রীবাসের ঘরের মধ্যে দরজাটা খুলে প্রবেশ করে কপাটটা বন্ধ করে দিতেন। তা প্রত্যেক দিনের মতো আজও কীর্তন চলছে শ্রীবাসঙ্গনে। কীর্তন গাইতে গাইতে যখন সন্ধ্যাটা মা ঘনিয়ে এসেছে, চৈতন্য মহাপ্রভু হরিবাসর থেকে বেরিয়ে গিয়ে শ্রীবাসের ঘরের মধ্যে প্রবেশ করে কপাট বন্ধ করে দিয়েছে। আচ্ছা বলুন তো ভক্তমণ্ডলী মায়েরা, আজকের এই যে দুপুরবেলা মধ্যাহ্নকালীন আমি এখানে হরিনাম গাইছি, আপনারা ভক্তবৃন্দ সেই হরিনামের রস আস্বাদন করতে এসেছে। আচ্ছা এই মুহূর্তে আমি যদি হরিনামটা বন্ধ করে দিয়ে বেরিয়ে গিয়ে হরিবাসর থেকে কারোর ঘরের মধ্যে প্রবেশ করে দরজাটা যদি বন্ধ করে দিই, আপনারা কি বলবেন মা? ছেলেটার কি মাথা খারাপ না পাগল না কি বলো দেনি? আমরা সবাই হরিনাম শুনছি, হরিনাম বন্ধ করে দিয়ে একজনের ঘরের মধ্যে প্রবেশ করে দরজা বন্ধ করেছে। তা মাগো, এটা এখানে নয়, কোথায় হয়েছে? নদিয়ার মাটিতে শ্রীবাসঙ্গন। হরিনাম গাইতে গাইতে গৌর সুন্দর হরিনাম বন্ধ করে দিয়ে শ্রীবাসের ঘরের মধ্যে প্রবেশ করে কপাটটা বন্ধ করেছে। হরিবাসরে ছিল একটা ভক্ত আপনাদের মতো হরিনাম শুনছিল, নাম কি? তার নাম সুবুদ্ধি। সুবুদ্ধি দূর থেকে চিৎকার করতে করতে আসছে আর বলছে, ও দাদা, নিতাই দাদা, এই যে দাদা শুনছো? ও দাদা হরি 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 বল। তুমি শুনে এই যে দাদা, ও দাদা শুনছো? নিত্যানন্দ চমকে উঠেছে। এই সুবুদ্ধি, এমন করে নিতাই দাদা নিতাই দাদা বলতে বলতে ডাকছিস কেন? দাদা তোমার কাছে আজকের জিজ্ঞাসা আছে, প্রশ্ন আছে। কিসের জিজ্ঞাসা ভাই? আচ্ছা দাদা, তোমার ভাই গৌর হরি, তোমার ভাই নিমাই হরিনাম গাইছে জগৎজীবের মঙ্গলের জন্য, শ্রীবাসঙ্গনে হরিবাসরের মধ্যে প্রবেশ করে হরিনাম গাইছে। কিন্তু দাদা তোমার ভাই নিমাই হরিনাম গাইতে গাইতে হরিনামটা বন্ধ করে দিয়ে শ্রীবাসের ঘরের মধ্যে প্রবেশ করে কপাট বন্ধ করে দিল কেন? আমার নিত্যানন্দ সুবুদ্ধির মাথায় হাত দিয়ে বলছে, ওরে পাগল সুবুদ্ধি, নাম তো তোর সুবুদ্ধি, কিন্তু তোর মাথায় এত কুবুদ্ধি কেন? বলছে কেন দাদা? শোন, আমার ভাই নিমাই আজকের হরিনাম বন্ধ করে কেন শ্রীবাসের ঘরের মধ্যে প্রবেশ করেছে জানিস? বলে কেন? বলে এখানে হচ্ছে হরিনাম সংকীর্তন, আর নিমাই আমার ভাই গৌর হরি শ্রীবাসের ঘরের মধ্যে দরজাটা কপাট বন্ধ করে ওখানে করছে রস আস্বাদন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ব্যাপারটা কেমন বলুন তো? এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, আর একজনের ঘরের মধ্যে কপাট বন্ধ করে দিয়ে রস আস্বাদন হচ্ছে, ব্যাপারটা কেমন? তা যাই হোক ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের রস সেবা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সামনে শীত গেল, রস সেবা হয়নি? মায়েরা হাসছে মুসকি মুসকি। সামনে এত বড় ঠান্ডা চলে গেল, মাঘ মাসে পৌষ মাসে তো বিরাট খাজুর গাছ কাটা হয়, রস সেবা হয়নি?
ঐরাজ নয়। এখন কথা হলো ভক্তমণ্ডলী মায়েরা, এক একটা কীর্তনিয়ার দক্ষিণা তো আপনারা জানেন। এই যে আমার নিতাই ভাই হরিসভা দিয়েছে, আমার পরে থেকে যে সমস্ত বাবুরা এখানে কীর্তন গান গাইতে আসবে, দক্ষিণাগুলো তো নিশ্চয়ই জানেন কোন জায়গা স্টেজের মানুষ আসছে। মিনিমাম 40-এর উপর, 40, 45, 50 ছাড়া কোনো গল্প হবে না। তাই এত নামি দামি হরিনামের দল হরিবাসরে এনে যদি না রস সেবা হয়, তাহলে কি হবে বাবা হরিনাম দিয়ে? হ্যাঁ বলুন না। না না, 50, 60, 70, 80 একটা করে কীর্তনিয়ার যদি দক্ষিণা হয়, এত নামি দামি হরিনামের দল হরিবাসরে এনে যদি না রস সেবা হয়, তাহলে হরিনাম শুনে কি লাভ? এই যে হরিনামের কাজ হচ্ছে মা, আপনারা যা বসে আছেন মুখ তো অনেক চেনা লাগছে। ক্যানিং চল্লাটের মধ্যে প্রায় হরিবাসরে আমি গিয়েছি কম বেশি করে, মুখ সব চেনা লাগছে। তা আপনারা আমাদের দক্ষিণ 24 পরগনার মানুষ, গ্রামের পর গ্রাম হরিসভা, গঞ্জের পর গঞ্জে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ঘরে ঘরে হরিসভা। তা এত নামি দামি হরিনামের দল এনে হরিনাম শুনে কাজ হচ্ছে তো? হরিনামে কাজ হচ্ছে, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন? বলছেন না। কেন কাজ হচ্ছে না? মহাজন পদকর্তা কি বলছে শুনুন, চৈতন্য চরিতামৃতে কলম দিয়ে কি বলছে? কোটি জনম শুনিলে হরিনাম সংকীর্তন, তথাপিও নাহি মেলে আমার ব্রজের ব্রজেন্দ্র নব। ব্রজের ব্রজেন্দ্র আমার কোটি জনম শুনিলে হরিনাম সংকীর্তন, তথাপিও নাহি মেলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, শুধু একদিন কেন, দুদিন কেন, 3 দিন কেন? এই যে নিতাই ভাইয়ের বাড়ি হরিসভা হচ্ছে, 3 দিন হরিনাম। কাল হয়েছে, আজকে শুনবেন, আবার তারপর কালকেরও শুনবেন। তা 3 দিন হরিনাম শুনে কাজ হবে কেন? বলছে কোটি জনম শুনিলে হরিনাম সংকীর্তন, তথাপিও নাহি মেলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। ভক্তমণ্ডলী মায়েরা ভেবে দেখুন, 1-2 জনম নয়, কোটি জনম। কেন হরিনামে কাজ হচ্ছে না কেন? শুনুন, আবার পদকর্তা বলছে, কি বলছে? এই হরিনামে রে ভাই আর এক নামে আছে, এই হরিনামে শুনলে পরে, গাইলে পরে নিয়ে যাবে তোমার সেই হরি নামের কাছে। হরি 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 এই হরি নাম নিয়ে যাবে সে সেই হরি নামে বলছে এই হরিনাম নয় রে ভাই, আর একটা হরিনাম আছে। কোথায়? তবে এই হরিনাম শুনলে পরে, গাইলে পরে নিয়ে যাবে তোমার সেই হরিনামের কাছে। এটা যে হরিনাম হচ্ছে, হরিনাম হচ্ছে না। তাহলে নিতাই যে সারা বছর আপনাদের দাঁড়ে দাঁড়ে আঁচল পেতে ভিক্ষা করে এত বড় হরিসভা করেছে, এই বিরাট বড় প্যান্ডেল, এই যে লাইটিং, লাইট, এত বড় ইউটিউবার এতগুলো দেখতে পাচ্ছি, আপনারা ভক্ত মানুষ এসেছেন, আমরা কীর্তনিয়া গাইতে এসেছি, তাহলে এটা হরিনাম হচ্ছে না? বলছেন না। মিনিমাম 3.5 থেকে 4 লাখ কিংবা 5 লাখ টাকা এখানে বাজেট আছে হরিনামের। তাই এত অর্থ ব্যয় করে হরিনাম শুনে যদি না ভগবানের কৃপা পাওয়া যায়, কি হবে হরিনাম দিয়ে? বলছে এই হরিনাম নয়, আর একটা হরিনাম আছে। তাহলে এই হরিনামে হবে না। কেন? যে হরিনামের মধ্যে কামনা, বাসনা, লোভ, লালসা থাকে, সেটা কোনোদিন হরিনাম হতে পারে না। আসবে। ওই জন্য এই হরিনামের মধ্যে বাবা কাজ হচ্ছে না। কিন্তু
একটা কীর্তনিয়া যদি অত করে টাকা দক্ষিণা হয় কাজ হবে? এখান থেকে 500 বছর পূর্বে যিনি চৈতন্য মহাপ্রভু কীর্তন প্রচারক, তিনি জীবের হাতে ধরে পায়ে ধরে যেচে সেদে ধুলায় গড়াগড়ি দিয়ে হরিনামটা ফ্রিতে বিতরণ করে গেল। আর আমার মতো একটা নামজাদা কীর্তনিয়া কি তত্ত্ব বিশারদ আসছে, তত্ত্ব সুর সাগর আসছে, তত্ত্ব সম্রাট আসছে, তাই এত বড় বড় সাগর এসে কি করবে? হরিনাম কি ভগবানকে উপর থেকে নিচে নামাবে নাকি? কীর্তনটা শেষ হবে, দে নিতাই টাকাটা দে, গুনে নিয়ে ঘরে যাবে। তাহলে বলুন তো এই হরিনামের মধ্যে কাজ হবে? আচ্ছা বলুন তো মায়েরা, বিচার আপনাদের কাছে, এখন যারা মাঠে ধান চাষের কাজ করছে রোজ কত? 500 টাকা। আমার মা বলছে 500 টাকা। আচ্ছা 500 টাকা যদি রোজ হয়, 50,000 টাকায় এক জায়গায় করতে তার কতদিন মাঠে কাজ করতে হবে? মিনিমাম 100 দিন। তাহলে আমার মতো একটা জানোয়ার হরিবাসরে আসবো, বলতে বড় খারাপ লাগে, তবু বলি কি করব বলুন তো? হিন্দি সনাতন ধর্মটা তো ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে, কোথায় ধরবে কে? এই বিধর্মীদের যে অত্যাচার দিনে দিনে দেখছেন তো আপনারা, সব শোষণ করে নিয়ে চলে যাবে। তাহলে আমার মতো একটা পিতর কীর্তনিয়া আসবো, এসে 3 ঘন্টা আপনাদের সামনে বক বক করে কথা বলে আপনারা দুপুরবেলা ঘুম বন্ধ করে দিয়ে গরমের সময় বসে আছেন। আর আমার মতো এক কীর্তনিয়া আসছে কিসে? দামি একটা এসি গাড়িতে চড়ে, ঠান্ডা তার মধ্যে আসছে, এসে আপনাদের সম্মুখে 3 ঘন্টা হরি কথা বলে কি বললো? দাও টাকা 50,000। এই ছেলেটা ভাবতে পারেন ফাল্গুন চৈত্র এই যে বৈশাখ কঠোর রৌদ্রের মধ্যে মাতকুরি করতে যাচ্ছে মানুষের বাড়ি, আমাকে ফোন করছে, দাদা যার কাছে যাই 2টো টাকা দেয়, 1 নোট চাল দেয়, 10টা টাকা দেয়, কেউ দিচ্ছে কেউ দেয় না, কঠোর রৌদ্রের মধ্যে প্রচণ্ড কষ্ট হচ্ছে দাদা, হরিবাসর চালাবো কি করে? বলুন তো ভক্তমণ্ডলী মায়েরা, এত অর্থ ভিক্ষা করে করে মাধুকুরি করে করে এনে জীবের দ্বারে দ্বারে এনে এই যে হরিসভা করছে, আর আমাদের মতো কীর্তনিয়ারা দাও টাকাটা দাও আমি নিয়ে ঘরে যাও। বলুন সেই হরিনামে কাজ হবে? ওই জন্য বলছেন এই হরিনামে নয়, এই হরিনামে নয় রে ভাই, আর একটা হরিনাম আছে, এই হরিনাম শুনলে পরে গাইলে পরে নিয়ে যাবে সেই হরিনামের কাছে। তাই আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবার জন্য ভগবান যতবার অবতার হয়েছেন, সর্বশ্রেষ্ঠ অবতার হলো কিন্তু এই গৌরাঙ্গ অবতার। তাই মহাজন পদকর্তা কলম দিয়ে বলছে, কি বলছে? ভাই রে অবতারের ওরে আমার গৌরে অবতার, কেন না ভজিলি তারে? ভাই রে তাই হরি 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 বল। আবার করিনি রে বা গেল না পিয়া, আমি করিনি রে বা, গেল না পিয়া, আবার করিনি রে বা গেল না পিয়া, আপন কর্ম ফেরে, আপন কর্ম ফেরে
কনকের তরু সদা সে বিলি কণ্ঠকের তোর সদা সে দিলে অমৃত ফলের আসে প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দর তাহারে ভাবিলি বিষে কল্পতরু গৌরাঙ্গ সুন্দর পাহাড়ে ভাবিলি দিশে প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর পাহাড়ে ভাবিলি দিশে আমার গৌরী কেন চিনলে না গো কেন দিলে না গো আমার গৌরী কেন